ওই যে আমার মনে হয় আমার নাতিন আমার কাছে আইতাছে, আমার নাতিন আর আইব আল্লাহ রে। প্রতিদিনের মতো স্কুলে গিয়েছিল আয়মান। ক্লাস শেষে দোলনায় দোল খাচ্ছিল। হুট করেই ঘটে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। বিমানের জেট ফুয়েল এসে পড়ে ছোট্ট আয়মানের শরীরে। মুহূর্তেই ঝলসে যায় পিঠ ও হাত পা। উদ্ধার করে তাকে নেওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সে সময় তার শরীরের ৪৫% দগ্ধ ছিল। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। টানা ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার সকালে মারা যায় আয়মান। সন্ধ্যায় তার মরদেহ শরীয়তপুরের গ্রামের বাড়িতে আনা হলে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। ঘটনার দিন ওর স্কুল শেষ হওয়ার পরে ওই দোলনায় দোল খাইতেছিল, তখন দেখতেছে যে উপর থেকে একটা বিমান পড়তেছে। তো পড়ার দেখার সাথে সাথে ওই কী করছে, মুখ হাত দিয়ে বেঁধে মুখ ঢেকে দ্রুত পলানোর চেষ্টা করতেছিল বা সেফ জায়গা যাওয়ার চেষ্টা করতেছিল। কিন্তু সেফ জায়গা যাওয়ার পূর্ব মুহূর্তেই বিমানটা ব্লাস্ট হয়, ক্র্যাশ হয়। ক্র্যাশ হওয়ার সাথে সাথে বিমানের ফুয়েলগুলো আর পিঠ এবং পাঠা সব ঝলসে যায়। সাথে সাথে ও ওইখানে ওর সেন্স ছিল এবং ওর মিসের কাছে গেছে। মিসের কাছে যায় বলছে যে মিস আমার দাদুর কাছে ফোন দাও। ওর দাদুর কাছে ফোন দেওয়া হয়েছিল এবং ওর দাদু গ্রামের বাড়িতে ছিল। ওর দাদু ওর বাবাকে ফোন দিয়েছিল। ওর বাবার সাথে সাথে ওইখানে যাওয়াকে সেভ করে প্রথম একটা হসপিটালে নিয়ে গেল। একটা হসপিটাল ওইখানে বেটার, আমরা মনে করছি ওইখানে বেটার ট্রিটমেন্ট না, ওইখান থেকে নিয়ে আমরা বার্ন ইনস্টিটিউটে নিলাম। ওইখানে ট্রিটমেন্ট হয়েছিল। আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইলাম, আল্লাহ আমার নাতিরে ভিক্ষা দিয়ে দাও, আল্লাহ ভিক্ষা দাও, জানের মতন আমি জান দিব। আমি হেও মানছি আঙ্কেল আঙ্কেল আয়মনে নাই দুনিয়াতে, আয়মনে যেদিন আসছিলাম আমরা ওমান থেকে এই দেশে, ওই পরের দিন আসছিল সকালবেলা আমার ডাইকা তুলছিল, আমরা অনেক ইয়ে করছিলাম। পরে ওদের এই পাশে আসছিলাম, আমাদের আসতে দেরি হয়েছে দেখা ও রাস্তায় দাঁড়ানো ছিল, আমাদের জন্য ওয়েট করতেছিল। বলছিল আপু তোমাদের এত দেরি হয়েছে কেন? লাস্টবারও বলছিল আপু আমাদের বাসায় ঢাকায় যাইও, আর ঢাকায় যাওয়া হয়নি। আমাদের বাসায় আসলে আমাকে মামি বলতো না, বলতো আলতা আলতা আসো তোমার একটু সাজাইয়া দেই। বলছি না মা আমি কেন সাজবো, ঘরে সাজা কি করবো? কি না আমার ইচ্ছা তোমার সাজাই দিই। 15 দিন আগে আমাদের বাসা থেকে বেড়ে গেছে। জানাজা শেষে আয়মানকে পারিবারিক কবরস্থানে তার দাদা মাজেদ হাওলাদারের কবরের পাশে দাফন করা হয়। নিহত আয়মান শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের ইসমাইল হোসেন ও আয়েশা আক্তার দম্পতির মেয়ে। সময় সংবাদ, শরীয়তপুর।